যুবক তোমাকে তো আল্লাহ মাফ করবে না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে, গিয়ে আল্লাহর কাছে এমনভাবে রোনাজারি করছে, আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাইছে, যে ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা আবার জিবরাইল আমিনের মাধ্যমে রসুলকে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, ওই কিছুদিন পূর্বে যে যুবক তোমার কাছে এসেছিল, তুমি যে যুবককে তাড়াই দিয়েছ, তুমি মনে রাখো নবী, আমি ওই যুবককে মাফ করে দিয়েছি। বলেন এখানে আপনারা কে আছেন যে হুজুর আমি কাফন চুরি করছি? এখানে কে আছেন যে হুজুর আমি মৃত মানুষের সঙ্গে জেনা করছি? এমন অপরাধী কেউ আছেন? আছেন? এখানে আছেন? হয়তো কোনোদিন ভুলবশত মানুষের একটা জিনিস চুরি করছেন, কিন্তু কাফন চুরি করেন নাই। হয়তো কোনোদিন বেগানা নারীর দিকে নজর দিছেন, কিন্তু মৃত মানুষকে নিয়ে কখনো কল্পনা করেন নাই। এইরকম অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারে, বলেন তো বন্ধু, তার চেয়েও কি আপনার আমার অপরাধ বেশি হয়ে গিয়েছে? যদি অপরাধ বেশি না হয় তো আরশ আজিমের কাছে দুটো হাত উঠায় দেন, আল্লাহকে বলেন, আয় রব, ভুল করেছি মালিক, ক্ষমা করে দেন, মাফ করে দেন। এভাবে যদি রবের কাছে বলতে পারেন, আর যদি রবের কাছে চাওয়াটা কবুল হয়ে যায়, তো আল্লাহ পাক আপনাকে আমাকে নিষ্পাপ বানায়া জগতের বিখ্যাত ওলি হিসাবে কবুল করে নেবে।